এবারে বিবাহবার্ষিকীটা একটু বেশি স্পেশাল আমার জন্য। আর আজকের দিনে আমি কি কি করলাম আর অনেক গল্প নিয়ে থাকছে আজকের ভিডিও। ছোট হোক কিংবা বড়, বিশেষ কোনো দিনে নিজে হাতে রান্না করে প্রিয়জন মানুষদেরকে খাওয়াতে কার না ভালো লাগে বলেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু ভাজি করে নাস্তা রেডি করে খাওয়া দাওয়া করতে শুরু করেছিলাম, কারণ আজকে সারাদিন আমার অনেক দায়িত্ব, অনেক কাজ। কারণ আমি আজকে দায়িত্ব নিয়েছি যে নিজে হাতে রান্না করে বাসার সবাইকে খাওয়াবো। কারণ আজকে ছিল আমার বিবাহবার্ষিকী, আজকে জুনের 1 তারিখ। বিবাহবার্ষিকী হওয়া উপলক্ষে ভাবলাম যে সবাইকে একটু হালকা পাতলা কিছু রান্না করে খাওয়াই। বিশেষ করে আমি তেমন খুব বেশি আয়োজন করতে পারি না, আর আমি চেষ্টা করছি আজকে সব কিছু নিজে হাতে করার আর একা একা করার। আর আম্মাও একটু অসুস্থ ছিল। তো যাই হোক, আজকে বেশ কিছু গল্প করবো আপনাদের সাথে রান্না করতে করতে। আমি জানি না আমার রান্না দেখে কার কেমন লাগবে, বাট আমার কাছে আর বাসা সবার কাছে মোটামুটি ভালোই লাগছে। তো কাজের শুরুতে ফার্স্টে আমি আগে চিকেনটা রান্না করব, আর চিকেনটা আমি একটু কষা টাইপের করব। আমি আবারও বলছি যে আমি খুব ভালো রাঁধুনি না, আর আমি খুব ভালো রাঁধতেও পারি না। তো যারা অনেক ভালো বেশি রাঁধুনি ভালো রাঁধতে পারেন তারা দয়া করে আমার ভিডিওটি স্কিপ করে যাবেন, কারণ অনেকে অনেক ভুল ধরতে পারেন। তবে সমস্যা নাই। তো আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, আর সেই কথাগুলো হচ্ছে যে অনেকেই অনেক সময় দেখি আমাকে কমেন্ট করে বলেন, কিংবা হচ্ছে যে লাইভে আসলে মেসেজ করে বলেন যে আমাদের রিলেশন কেমন করে হয়েছে, কিভাবে হয়েছে, কিংবা আমাদের রিলেশনের কত দিনের, এই সম্পর্কে জানতে চান। তো আমি এগুলা না বলে আমাদের রিলেশনের মাঝখানের কিছু কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর সেটা হলো যে আমরা যখন রিলেশনে ছিলাম কিংবা আমাদের রিলেশনে থাকাকালীন সময়ে অনেকেই অনেকভাবে চেষ্টা করছে আমাদের রিলেশনটা নষ্ট করার। আলহামদুলিল্লাহ আমাদের বিবাহিত জীবন আজকে 4 বছর পূর্ণ, আর আমাদের সেই দিক দিয়ে ধরতে গেলে সম্পর্কেরও অনেক দিন। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর যারা অনেক বেশি চেষ্টা করছে আর যারা অনেক বেশি আমাদের পিছনে লেগেছিল তাদেরকেও ধন্যবাদ, যে তারা লেগেছিল বলেই আজকে আমরা এ পর্যন্ত আসতে পারছি। আর আমাদের দুজনের যেহেতু একটা অটুট বিশ্বাস ছিল, প্লাস আমরা দুজনকে যেহেতু ওয়াদা করছিলাম সেটা রাখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আর হারাম থেকে যে হালালে পৌঁছে গেছি, এটা সবচেয়ে বড় আমার কাছে মনে হয় যে হারাম থেকে হালালে আসাটা সবচেয়ে বড় প্রয়োজন। আর এই গল্প করতে করতে আমার প্রায় মাংস রান্না করাও শেষ, আর এইদিকে আমার অবস্থা এরকম ঘেমে টেমে অস্থির। যে কোনো সম্পর্কেই আপনার জীবনে যত বেশি মানুষ কম থাকবে, আপনার লাইফে মানুষ যত বেশি ইন্টারফেয়ার কম করবে, আমার মনে হয় যে লাইফটা তত বেশি সুন্দর আর গোছালো হয়। কেন বলছি যে আসলে এগুলা জীবন থেকে নেওয়া, অনেক কিছু শিখছি, অনেক কিছু জানতে পারতেছি, আর অনেক কিছু দেখে আসছি। রিসেন্টলি বাংলাদেশে যে একটা ভাইরাল টপিক ছিল নাজিম আর তানিশা মিমকে নিয়ে, তো আমি বলবো যে এইটা হচ্ছে যে বিগ একটা রিজন। জীবনে এমন কোনো বন্ধুত্ব রাখাটা উচিত না, কিংবা রাখাটা ঠিক না যেটা আপনার ক্ষতির কারণ হতে পারে আপনার সাংসারিক লাইফে কিংবা আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারে। সুতরাং বেছে দেখে শুনে বন্ধুত্ব করাটাই ভালো। আর যখন আমি জানতে পারছি যে অবশ্যই আমার এটা ক্ষতির কারণ হতে পারে, সেটা অ্যাভয়েড করে চলাটাই ভালো। তো আজকে আমার রান্নাবাড়া অলরেডি শেষ, কমপ্লিট। আমি বেশি কিছু করতে পারিনি, শুধু মাংস রান্না করছিলাম, একটু ডাল, আর পায়েসটা রান্না করেছিল পরে আম্মা, একটু পোলাও ভাত, আর হচ্ছে একটু সালাদ। নবাব শেষ নবাব আগে থেকে খাওয়া শুরু করছে। এখন খাওয়া দাওয়া করে একটু রিভিউ দিন। আমি প্রথম রান্না করেছি, বেশি কিছু দিইনি কারণ তুমি বেশি কিছু খেতে চাও না বলতে আমার প্লেটে তুলে দাও, ওটা খুব বিরক্ত করে। কলিজা আনশান আবল তাবল বকো না। বাংলার শেষ নবাব বিছনা ছাড়া ভাত খায় না, আগে থেকে গামছা এনে ছাড় তোয়ালে পাতে রেখে দিছে। আর পিছের ব্যাকগ্রাউন্ড থেকে ভয় পাবেন না, মারাত্মক মিথ্যা কথা বলবেন না। সত্যি অসাধারণ হয়েছে। পুষ্পাদি ফাহিম সুন্দর, যাক আলহামদুলিল্লাহ, ভালো হলেই ভালো। তুমি বসো, খাও। খাবো। আর অনেক কিছু আছে, এর মধ্যে একটা হচ্ছে যে এই যে পায়েসটা যদি আম্মা রান্না করছে, আমি গোসলে গেছিলাম, বামা হলো, এটা আমার অনেক ফেভারিট। রান্না বাড়া খাওয়া দাওয়া গল্প সবই হলো, এবার একটু গিফট আনবক্সিং করা যাক। এই গিফটগুলো সব
মানে যতগুলা কাপড় দেখাবো আমি এই সব কাপড়গুলাই আম্মা আমাকে কিনে দিছে এবার, কারণ আমার এখন ম্যাক্সি টাইম, মানে ম্যাক্সি পরার সময়, এর জন্য আম্মা ভেবে চিন্তে স্পেশাল গিফট দিছে যাতে ম্যাক্সি বানায় আমি পরতে পারি। যদিও এখানে শুধু ম্যাক্সির কাপড় না, ম্যাক্সির কাপড় ছিল, তারপর ব্লাউজ বানানোর জন্য কাপড় ছিল, জামা বানানোর জন্য কাপড় ছিল, আর সব কাপড়গুলাই অনেক সফট আর অনেক সুন্দর। সুতি কাপড় ছিল, একটা সিল্ক কাপড় ছিল, আর এই কাপড়টা সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার। এই কাপড়টা দিয়ে আমি কি যে বানাবো আমি নিজেও জানি না, তবে আমার সবগুলো কাপড় অনেক বেশি ভালো লাগছে। আর সাথে আমাকে দিছে এই 2টা ব্রুজ। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। সবার কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, আর অনেক বেশি ভালো থাকবেন সবাই। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।